রান্না করা চাই, দেখি একটু হাঁপিয়ে নি। আমার আর সকাল সকাল চান করে আর রান্নাঘরটা ঝেড়েছি, ঝাড়া পোছা করে সব ধোয়া পাকলা করে চান করে পুজো আমার হয়ে গেল। দেখো বন্ধুরা, আর সোমবার আমার এই যে পুজো হয়ে গেল, আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সবাই আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে বন্ধুরা। সবাই যে খারাপ করে তা তো না, সবাই ভালোই ভিডিও বানায় আর খুব কষ্ট করেই বানায় গো। আর দেখাচ্ছি কত বৃষ্টি হচ্ছে বাইরে, 3-4টা দিন ধরে বৃষ্টি, আর কোথাও কমছে না আমাদের। দেখো জামা কাপড় কেচেছি, এই যে সামনে পুরো 2-3টে কেচে মেলেছি, কত জামা কাপড় ধুতে হয়, কি অবস্থা দেখো। ওয়েদার খুব খারাপ, খুব খারাপ অবস্থা দেখো। এই দেখেছো, মগ দিয়ে জল তোলা যায় ওই পাশ দিয়ে, দেখেছো কি হাল হয়েছে বলো তো। মিষ্টি দিন ভালো লাগে না, একদম মিষ্টি, এত মিষ্টি ভালো লাগে না গো। ঝাড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে, পুরো বাইরে কত বৃষ্টি, জানলাগুলো মুছেছি, এগুলো সব মুছেছি কিন্তু সাপ দিয়ে, কিন্তু পরিষ্কার হয় না, যেটা রান্না হয়তো সবসময়। এই যে দেখো পুরো ঝুল টুল ঝেড়ে দিয়েছি, এই ঘরটা আজকে ঝেড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, এইগুলো সব মুছে টুচে আবার এগুলো পাতাইছে। এত সকাল থেকে আজকে আমি প্রচুর খাটুনি গেলে এগুলোই কাজ করলাম বন্ধুরা। আজকে এই ঘরটা ঝেড়ে দিলাম, ঘরটা তো অত ভালো না, ওই জন্য এরকম লাগছে, কিন্তু ঝেড়ে কিনে পরিষ্কার করেছি চারধার দিয়ে, সব এগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। ন্যাকড়াগুলো ফেলে দিলাম, আবার ন্যাকড়া নতুন এই যে বানিয়ে নিলাম। আর এদিকে মটরের ঘুগনি হচ্ছে আমার আজকে। আমার বেটা উপলক্ষে, বেটা আমার মটরের ঘুগনি ভালোবাসে, তাই মটরের ঘুগনি করছি। কে কে ভালোবাসো তোমরা, আমার বাড়িতে চলে আসতে পারো, মটরের ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে টিফিন হবে। দিন আমার চান পুজোও হয়ে গেল, শ্যাম্পু করে চান করেছি, এত নোংরা কাজ করেছি, ঘর দুয়ার পরিষ্কার করেছি, তার জন্য চান ধান সব কমপ্লিট। এখন অপেক্ষায় খাবার হলে খাবার খাবো, অপেক্ষা করছি। খিদে লেগে গেল সবার, ঘুগনিটা হলে খাবো। বাড়িয়ে রেখেছি, তার কারণ ঘুগনিটাতে এমনি বাড়িয়ে রেখেছি, কারণ সেদ্ধ করাই আছে, অসুবিধা নেই। প্রেশার কুকার ছাড়াই সেদ্ধ করেছি মটর, তাও দেখো। বিছানার দেখো হাল বন্ধুরা, বিছানা এখনো তোলাই হয়নি, ছেলে খেতে বসে গেছে। এই যে ছেলের প্রিয় মটরের ঘুগনি, তা আবার শুকিয়েও গেল। এই যে এটা আমার, আর এটা আমার বরের, এটা আমার। কাকা দিয়ে কি বানাচ্ছে কাকা, এটা কি কি বানাচ্ছে, আমার লোভ লাগতেছে, দেখাস না তো। উফ, কি যে আজকে তেলে ভাজাটা দেখে লোভ লাগলো। ক্যাকড়া মোগলাই, ক্যাকড়া বানান, ক্যাকড়া খান।
লোকটা ভালো দিতাম তো। হ্যাঁ যাই এখন তাহলে বিছানা তুলি। কটা বাজে দেখো, 11টা বেজে গেছে। আর বিছানার কি হাল হয়ে আছে, ওইদিকে জল পড়ে দেখো, আমাদের সব সময় জল আসে গো। বিছানাটা তুলি তাহলে। অবশেষে সকাল সকাল বিছানা না পাততে পেরে 11টার সময়, এই দেখো 11টা 5 বেজে গেছে, বিছানা তুলা হলো। ছেলে আমার বাবু বসে গেল, দেখেছো তো। এই ঘরটা হলো, এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। কিন্তু জানো তো বন্ধুরা, এই তাকটা কিন্তু হয়নি। এতে একটা বরের কাজে ব্যস্ততা না, সকাল মানে সোমবার মানে বর সকালবেলা থেকে বাজার ঘাট, তারপরে জল ভরা, চান করা, এই যে কাপড় জামা কাচা, অনেক কাজ হয়ে যায় বরের ঘাট। ওই জন্য এটা করে নিতেই পারি না। আজকে কাচা ধোয়াও করেনি, আমি করে চান করে এলাম। বর এটা করতে পারে না, এটা করবে। এখন এই যে বাজারে গেছে, 11টাই দেখো বেজে গেছে। তাহলে এই যে কিছু বাজার করে দিয়ে গেল, এই যে আলু, আর এগুলো তো আগেরই ছিল। এই যে আমার ফাঁকা এখনই সবজিরই, এখনো বাজার আসেনি, বাজার আসবে তারপরে ভরবে, তার আগে তো ভরবে না। এই যে এগুলো আগেরই বাজার, এই যে এগুলো আগের ছিল। কচু কেচু এই যে চলে এলো আমার বরমশাই, দেখি কি আনলো না আনলো। কি বৃষ্টি গো, বৃষ্টি বাদল মাথায় নিয়ে চলে এলো গো আমার বরটা, ভিজতে ভিজতে গো। আর যেও না কিন্তু, বাজারে যাবে হ্যাঁ ভালো করেছে। ইস কি কষ্ট গো, বাইরে এসে ঘরেই থাকতে পারছি না আমরা। বৃষ্টি বাদল, গুটু দেখে নিয়ে আসো। দেখো গুটু নেই তো। ইস কি অবস্থা, ঢুকে যা। এই সাইডটার অবস্থা খুব খারাপ। এই যে আমার বর কি কি এনেছে, এই যে দেখো, মা গো মা, কত কি এনেছে দেখো, কত কি এনেছে। এই যে দেখো, 2 ব্যাগ সবজি বাজার, আর কি কি এনেছে জানি, বিস্কুট টিস্কুটও মনে হয়েছে। ফুলও কিনে নিয়ে আসছে, ওই যে প্যাকেট, ওর মধ্যে আছে এই যে গাঁদা ফুল নিয়ে আসছে। এই যে, কারণ অনেক দিন ধরে গাঁদা ফুল আনা হয়নি, আজকে এনেছে। বড় মশাই টিফিন খাচ্ছে, আমি চা করে নিয়ে এলাম, আমার আর বরের চা। আর এই যে দেখো ছেলের চা। টিফিন খাওয়ার পর অনেক দিন বাদে আবার দুধ চা খাচ্ছে। আমরা এখন দুধ চা খাই না, আমার ছেলে আর আমি। সোমবার তো আজকে একটু করে নিলাম। সবার সাথে বলে না, সবার সাথে খেতে একটু ভালোও লাগে। ওটাই বলছিলাম যে মটর গুঁড়ো না অনেক দিন বাদে খেলাম তো, 8-10 বছর। কারণ কি জানো তো, আপেল না আগেরও আছে, একসাথে মিশিও না, এটা প্যাকেট ধরে রেখে দিও। বাপরে কত বিস্কুট, কত রকমের বিস্কুট। আমি বাড়ি গেলে এরকম এত রকম বিস্কুট এনে দিবে, আমি বাড়িতে মাকে গিফট দিব। আমরা তো খেতেই চাই না, আর কত বাউলি পাউলি কাউলি এনেছে। এই যে বাবা বাউলি দেখ, আজকে ওই যে বলছে ছেলেকে বিকেলে টিফিন দিবা, এই যে তোকে বিকেলে টিফিন দিতে বলেছে। কার? হ্যাঁ এখন খাবি কি? না 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 না, এখন খাইলে কি দুপুরে আমি কিছু খাবো না। এটা দ্রুত পাওয়া যায়, একটা চকলেট আনি না এখন দিবি। কলা খাবি কি? কলাগুলো ভালো আছে। দেখো কত বাজার আসে, কত বাজার, কত তো বিস্কুট দেখালাম। এই যে আমি আর আমার বেটা তো খেতেই চাই না। এই যে এক গাদা বিস্কুট পড়েও আছে। এই দেখো বাজার, দেখো বাজার, দেখো কাণ্ড। চাল কুমড়ো, পেঁপে, গাজর, উচ্ছে, বেগুন, এই যে পটল, মূলো আনো নয়, মূলো নাই আজকে কিছু। হ্যাঁ মূলোটা ভালো, কুমড়ো,
ক্যাপসিকাম এনেছো নাকি আরো? ক্যাপসিকাম আছে। এই যে আগের কুমড়ো, বরবটি, বাপরে বাপ, ওই যে টমেটো, আগেরও টমেটো আছে। এই যে মোচা, আলু, এগুলো সব নিয়ে এসেছে। এই যে কত পেঁয়াজ, রসুন, পেঁয়াজ। ও আগেরটা একটা আছে? আগেরটা বড্ড টক ছিল। আগের এইটা টমেটোটা কেন জানি জানো। রান্না করা চাই, দেখি একটু হাঁপিয়ে নি। 12টা বাজতে চললো, এখনো তো রান্নাই হয়নি। কি রান্না করব? ওই যে 12টা বেজে গেল। চাঁদের বিস্কুট, চা, চা, চা। এটা কি বিস্কুট? বাদাম? আগেরই কত বিস্কুট হয়ে গেছে। এই যে দেখো, সব আগের বিস্কুট। এই যে দেখেছো? বড়মশাই তেল ঢেলে দিচ্ছে, সবজি গুছিয়ে দিল, বিস্কুট গুছিয়ে রাখলো, আর আমি রান্না করছি। যে উচ্ছে ভাজা, আমার বেটার জন্য উচ্ছে ভাজা হচ্ছে অল্প একটু, আর আমাদের জন্য ওই হাবড়া জাবড়া ভাজবো, ওগুলো ফেলে রাখবো, ওই সপ্তাহের বাজার। তাহলে চলো রান্না করি। আমাদের জন্য ভাজা কেটে রেখেছি, আর ছেলের জন্য উচ্ছে ভাজা শুরু করে দিয়েছি। ছেলের উচ্ছে ভাজা আর আমাদের সব মিশিয়ে একটা ভাজা করছি, কারণ ওই সব থেকে পড়ে আছে তো, ওগুলোই করবো। তারপরে ভাতের মাঠটা গেলে নিচ্ছি, ভাত হয়ে গেছে। আর কেন বলেছিলাম জানো তো, মটরের ঘুগনি অনেকদিন বাদে খেয়েছে। আমার না প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, ছেলের খুব পছন্দ। কালকে ভিজিয়ে রেখে আজকে কিন্তু কড়াইতেই সিদ্ধ করেছি। কি দিয়ে জানো? খাবার সোডা দিয়ে সেদ্ধ করে তারপরে করলাম, দেখি অত খারাপও হয়নি, সেদ্ধ হয়েছে। এমন বর বলেছে 2 দিন আগে ভিজিয়ে রাখবে। আর এটা কিন্তু আমি বারবার কেন দেখালাম জানো তো বাটিটা, এটা না আমার এক মাসির শাশুড়ি দিচ্ছে, আপন মাসির শাশুড়ি। মাসিটা মারাও গেছে যখন আমার নতুন বিয়ে হয়েছিল, বিবাহবার্ষিক করেছিলাম, এই বাটিটা দিয়ে বলেছিল তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার হলো কত যে বাসন লাগবে তার ঠিক নেই। দেখো মাসির শাশুড়ি কিন্তু বয়স হয়নি, খুব অল্প বয়সে মারা গেল, আর মানে ক্যান্সার হয়েছিল। আর বাটিটা কিন্তু রয়েই গেছে, আমি দেখো আজও ব্যবহার করি। আর বাটিটা জানো তো আমার ভীষণ পছন্দের বাটিটা। যাই হোক, এই যে রাতের তরকারি বা কোনো ভাজা টাজা রেখে দিই। তারপরে এইদিকে দেখো রেখেও দিলাম ভাজা ওটাতে, তুলে বাটিটাতে। তারপরে দেখো মাংস বসিয়ে দিয়েছি। এই যে দেখো আলু ভাজা করছি, এই ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়ে এরপর কিন্তু আমি মাংসটা ধুয়ে নেব। ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখো কালকে ডাল রয়ে গেছে, আর এই যে দেখো উচ্ছে ভেজেছি এক সাইডে, আর এক সাইডে কিন্তু আমাদের সব শুদ্ধ সব মিশিয়ে একটা ভাজা করে নিলাম। আর এইদিকে দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি গো। আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দে না। হ্যাঁ আমার রয়েছে, এই এখন স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডও করা যায়। তো ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে। এই যে মাংস দিয়ে কষাচ্ছি, কষানো হয়ে গেল। এই যে জল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে মাংসও কিন্তু আমার হয়ে গেল রেডি সেডি গো। তাহলে মাংসটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা আমার মতো করে করো নাকি? আর আমার রান্না বাড়া শেষ। এই যে দেখো ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন ভিডিওতে। কেমন?